এবার তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই ভালো করে দেখবে ও কথাগুলো শুনবে। আমি প্রথমেই তোমাদের এই পিন বা ক্যান্ডেল সম্পর্কে কিছু বলবো, কিন্তু তার আগে একটা কথা তোমাদের না বললেই নয়। শেয়ার মার্কেট সম্বন্ধে মানুষের মনে একটা বিভিন্ন ধারণা আছে, ভুল ধারণা। সেটা সম্পূর্ণ যে ভুল, এগুলো তোমরা পরবর্তীকালে আস্তে আস্তে বুঝতেও পারবে, জানতেও পারবে। আমি বলবো যে শেয়ার মার্কেট এতটাও কঠিন না যে মানুষ চেষ্টা করলে পারবে না। আমার মতে এটা খুবই সহজ একটা কনসেপ্ট, এটা চেষ্টা করলেই মানুষ যে কেউ করতে পারে। এটা হলো একটা একমাত্র, এটাকে যাকে বলে একটা ব্রেন ওয়াশ, মাথার পুরোটাই খেলা। তোমরা চেষ্টা করলেই দেখবে এটা এতটাই সহজ। এর থেকে সহজ মনে হয়, আমার মনে হয় পড়াশোনাটাও এর থেকে খুব কঠিন বলেই মনে হয়। কনসেপ্টগুলো তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে কোনটার পরে কোন ক্যান্ডেলটা হচ্ছে, কোন ক্যান্ডেলটা হতে পারে। এটাই পুরোটাই মাথার মাথার খেলা ধরতে গেলে। তোমরা ব্রেনটাকে একটু খাটালে বুঝতে পারবে যে এটা যে এতটাই সহজ না, তোমরা ভাবতেও পারবে না। তাই তোমাদের কাজটাকে একটু সহজ করার জন্য আমি এই ক্যান্ডেলটা নিয়ে চলে এসেছি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডেল। এটা যেখানটায় মানে তোমরা যে আগে যে ভুলটা করতে, মানে ভুলটা বলতে যে কখন কোনটা এন্ট্রি নিতে, কখন কোন জায়গাটায় নিতে হবে, সেই যে ভুলটা করতে, সেই ভুলটা আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আর এটা অতটা তোমাদের কাছে ভুলটা হবে না। তখন তোমরা বুঝতে পারবে যে কোন ক্যান্ডেলটা কখন ফর্ম হচ্ছে, কার পরে কোনটা হচ্ছে। এই সবগুলো তোমরা আস্তে আস্তে করে সবই বুঝতে পারবে। আর মানি ম্যানেজমেন্ট এইসবগুলো তোমাদের সব কিছু নিজের হাতের কাছেই। তোমরা ভিডিওটাকে দেখবে, সব কিছু বুঝবে, সব কিছু দেখার পর তারপরে তোমরা এন্ট্রি নাও। তারপরে ভিডিওগুলো দেখেই যে তোমরা আজকে দেখলে কালকে কি এন্ট্রি নেবে, কখনোই না। তোমরা এগুলো দেখো, দেখতে দেখতে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এতদিনে আমি যে বুঝেছি ইউটিউবে যে এত ভিডিও দেখানো হয়, আসল কথা কী বলো তো, তোমাদের আসল স্ট্র্যাটাজিটা কেউ কোনো দিনই শেয়ার করেনি। আর যে ইউটিউবে যে ইউটিউবারগুলো রয়েছে, তারা আসল মানে যে স্ট্র্যাটাজিতে কাজ করে সেগুলো তারা কোনো দিনই কারোর কাছে শেয়ার করে না। এতদিনে আমি এইটুখানি বুঝেছি। আমার দীর্ঘ অভিজ্ঞতার পর আমি বুঝতে পেরেছি যে কীভাবে মার্কেটকে মানে সার্ভাইভ করতে হয়। সেটা এতদিনে আমিও তোমাদের মতো বিগিনারই ছিলাম। আস্তে আস্তে অনেক লস করেছি, করতে করতে আমি এখন বুঝতে পারছি যে কোনটার পরে কি কোনগুলো হয়। তোমাদের এটা দীর্ঘদিন ধরে একটু মানে ভিডিওগুলোকে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে তোমরা আস্তে আস্তে করে তারপরে তোমরা বোঝো, দেখো, তারপরে আস্তে আস্তে করে কাজ করো। ধরেই সঙ্গে সঙ্গে এতে এসো না। আর অপশানে তো কোনো মতেই আসবে না। প্রথমে ইন্টারডে দিয়ে শুরু করো। তোমরা আস্তে আস্তে করে সার্ভাইভ করতে শুরু করলে তখন দেখবে যে হ্যাঁ কোনটা কোন দিকে যাচ্ছে, বাইং হবে কি সেলিং হবে, এইসব দেখার পর দেখবে হ্যাঁ করতে পারছি। তারপরে তোমরা আস্তে আস্তে এন্ট্রি নাও, ইয়েগুলো দেখো, স্টপ লস লাগাও, ছোট ছোট মানে রিস্ক নিতে শেখো। তারপরে তোমরা এ করো যাতে তোমরা মানে এন্ট্রি নিয়ে যাতে ভুল এন্ট্রি না নিয়ে পয়সা সমস্ত নষ্ট না করে যাতে বিপদে না পড়ো। তোমাদের কাছে কিছু পয়সা রেখে অন্তত, যে একটা যদি তোমরা 10,000 টাকা ইনভেস্ট করো, সেটাকে 4 ভাগ করো, 4 করে তার মধ্যে কিছু কিছু করে ইনভেস্ট করো। করতে করতে যদি লস খাও তাতে ভয় না লাগে, দেখে তারপরে তোমরা এ করো। এই সব ভুলগুলোকে সংশোধন করে তারপরে তোমরা মার্কেটে এসো, এর আগে কখনোই না। এরপরে আমি এত কথা না বলে এবার ভিডিওটা শুরু করছি। দেখো, এটা দেখতেই পাচ্ছ, এটা একটা, এগুলোকে পিন বার ক্যান্ডেল, যে কটা আছে সব কটাই পিন বার। এর পিন বার ক্যান্ডেলগুলো দেখো, এর উইক্সটা এতটাই বড় যে দেখলেই বুঝতে পারবে যে এত বড় একটা এর দাঁড়িয়ে রয়েছে। আর এটা বডিটা দেখো খুবই ছোট। এটা যখন মার্কেটের একদম টপে হয় তখন মার্কেটটা অটোমেটিক, যে এখানটা যে আমি এতটা উঠেছিলাম, এই যে গ্রিন ক্যান্ডেলটা এতটা উঠেছিল, তার প্রমাণ হলো এইটা। ওটাকে ঠেলে আবার নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তো বডিটা ছোট হয়ে গেছে। তার মানে কি, এখানটায় সেলিং প্রেসার আছে, সেলিং প্রেসার আছে, তার জন্যে এটা নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এটার ক্ষেত্রেও সেম, দেখো এখানে কিন্তু বায়ার অ্যাক্টিভ আছে। এখানটা মানে কি, এইটা সেলিং হতে হতে এটা নিচে হয়েছে। আর এখানটা রেড বলো আর গ্রিন বলো, এটা যেটো মানে যে কোনোটাই হতে পারে। মানে তুমি যেখানটায় যে এন্ট্রি নিচ্ছ, এটা এখানটায় নিচে নামতে নামতে ক্যান্ডেলটা যখন নিচে নামছে একদম,
তখন এখানটায় রেড না হয়ে গ্রিনও হতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু এটা যখনই ক্যান্ডেলটা হচ্ছে, এতটা পর্যন্ত ক্যান্ডেলটা এসেছিলো, তার উইক্সটা এতটা বড়, তার মানে কি ক্যান্ডেলটা এত পর্যন্ত এসেছিলো, তার ছাপ, আমি এখানে এত দূর এসেছিলাম, এটা তার চিহ্ন, এই ছাপটাকে রেখে গেছে, দিয়ে ক্যান্ডেলটাকে ওপরে তুলে, তার মানে কি এখান থেকে বাইং প্রেসার আছে, মার্কেট এবার ওপর দিকে যাবে। এটার ক্ষেত্রেও দেখো, এটাকে স্পিনিং টং, এই ক্যান্ডেলটা যখন মার্কেট ওপর দিকে যেতে যেতে একদম উপরে গিয়ে ওঠে, তখন এই ক্যান্ডেলটা গ্রিনও হতে পারে, আবার রেডও হতে পারে। যখন এই টপে এই ক্যান্ডেলটা হয়, তখন এটাকে মার্কেট নিচের দিকে নামিয়ে দেয়, তার মানে কি এতটা উঠেছিল, দুদিক দিয়ে প্রেসারের ফলে এটা নিচে নেমে গেছে, এটাকে স্পিনিং টপ বলে। আর মার্কেটের টপ আর বটম, মার্কেটের যখন, এই দেখো টপ তোমাদের দেখাচ্ছি, মার্কেট এইভাবে যখন ওপর দিকে উঠছে, এটাকে বলে সাপোর্ট, এটাকে বলে রেজিস্ট্যান্ট, এগুলো তোমাদের আমি পরে ভিডিও দেখাবো। আর এই যে মার্কেটটা এই পর্যন্ত নিচে নামছে, এটাকে কি বলে, এটাকে মার্কেটের বটম বলে, আর এটাকে বলে টপ। এই মার্কেটের টপে গিয়ে যে যখন এই ধরনের ক্যান্ডেল হচ্ছে, তখন মার্কেট কিন্তু অটোমেটিক নিচে চলে আসছে। আবার এই যখন এই জায়গাটা এসে আবার এম ধরনের ক্যান্ডেল হচ্ছে, মার্কেট আবার কিন্তু রিভার্সাল হয়ে ওপরে উঠে যাচ্ছে। এমভাবে মার্কেট চলতে থাকে। মার্কেট কখনো একভাবে যায় না, মার্কেট কখনো ওপর কখনো নিচে, মানে মানুষের যেমন হার্টবিট ওপর মানে চলতে থাকে, এরমভাবে চলতে থাকে, ঠিক ক্যান্ডেল এগুলো মানে চার্টগুলো ঠিক এরমভাবেই হতে থাকে, কখনো ওপর কখনো নিচে, কখনো ওপর, যখনই ওপর দিকে উঠছে এটাকে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর এটাকে সাপোর্ট, এইসবগুলো এরমভাবে হতে থাকে। এখানে বাইং হচ্ছে, এখানে সেলিং হচ্ছে, এরমভাবে এখানটা থেকে বাইং, এখানটা থেকে আবার এই নামিয়ে দিচ্ছে এরমভাবে। তার মানে কি এখানটায় সেলিং প্রেসার আছে, এখানটায় বাইং প্রেসার। আর এখানে বায়ার সেলার বলে কোনো কিছু হয় না মার্কেটে, তোমরা ভালো করে বুঝে নাও। মার্কেটে দু ধরনের প্লেয়ার থাকে, এক অপারেটর, যেটাকে বড় মুখ, যাদের কাছে কোটি কোটি টাকা থাকে, তারা সেই মার্কেটটাকে নিয়ে যায়, মার্কেটটাকে চালনা করে, সেগুলোকে অপারেটর বলে। আর আমাদের মতো ছোটো ছোটো রিটেলার যারা এইসবগুলো টুকটুক করে কিনতে থাকে ছোটো ছোটো কোয়ান্টিটিতে, সেগুলোকে রিটেলার। এবারে অপারেটর কী করে, মার্কেটগুলো যার বেশি পয়সা, যার ক্ষমতা বেশি বলতে গেলে, তারা মার্কেটটাকে তাদের ক্ষমতা বলে ওপর দিকে নিয়ে যায়। আর কি করে তারা রিটেলারদের ট্র্যাপ করে, সেই সবগুলো আমি পরের ভিডিওতে তোমাদের জানাবো। কিন্তু ক্যান্ডেলগুলো কোথায় হচ্ছে সেইগুলো তোমরা খেয়াল করো, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে মার্কেট যখন ওপেন হচ্ছে কোন কোন ক্যান্ডেলগুলো। তোমাদের কাছে এতদিন যে স্ট্র্যাটেজিগুলো কেউ দেয়নি, আমি তোমাদের কাছে একটা একটা করে সেই স্ট্র্যাটেজিগুলো আমি তোমাদের শেয়ার করব, মানে যেগুলো এতদিন ধরে মার্কেটে কেউ কোনো দিন তোমাদের আসল এগুলো দেয়নি। বুঝতেই পারছো তোমাদের কী বোঝাতে চাইছি। কেউ তার নিজস্ব স্ট্র্যাটেজি কারোর কাছে শেয়ার করে না, কিছু না কিছু হলেও গোপন কিছু রাখে। আমি এতদিন ধরে এটা করার পর আমি এটা বুঝতে পেরেছি, তাই তোমাদের কাছে সেই ভুল ধারণাটাগুলো তোমাদের কাছে এতটাই সহজ মনে হবে, এই জিনিসগুলো আস্তে আস্তে করে তোমরা যখন বুঝতে পারবে। আমি চাই তোমরা মার্কেটে অপারেটর হও, অপারেটরের সাথে কাজ করো, নিজে অপারেটর হও, কোনখান থেকে মার্কেট উঠছে কোনখান থেকে নামছে তোমরা যাতে নিজেরা সেটা করতে পারো, আমি চাই সেটাই তোমরা করো, কারোর কাছে সাহায্য নয়। কোথা থেকে কী সাপোর্ট হচ্ছে, কোথা থেকে রেজিস্ট্যান্ট হচ্ছে, এরপরে লেভেল কী করে করতে হয়, কোথা থেকে মানে লেভেল ড্র করতে হয়, আরও বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, সেই সবগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই এটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোনখানে কি হচ্ছে। তো চার্টের মধ্যে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, এটা মারি করে একটা চার্ট, এটা স্টকস একটা, আমি স্টকসের মধ্যে বেশি ইনভেস্ট করি। এটা দেখো ক্যান্ডেলটা কোথায় ফর্ম হয়েছে, দেখতে পাচ্ছ, এখানে টপ যে রয়েছে মার্কেটের টপ, সেই টপে এই ক্যান্ডেলটা হয়েছে, যে পিনবার ক্যান্ডেলটা, তখন মার্কেট কি হয়েছে, এটা নিচে নেমেছে। আবার এখানটায় দেখো এই ক্যান্ডেলটা যেটা রয়েছে ছোট করে, এখানটা একটাও পিনবার ক্যান্ডেল, এই দেখেছো, মার্কেট আবার ওপর দিকে ঠেলে ওপরের দিকে তুলে দিয়েছে, এই যে ক্যান্ডেলটা ঠেলে ওপরের দিকে তুলে দিয়েছে, মার্কেট আবার ওপর দিকে গেছে। এরকম আরও অনেক স্টকস আছে, তোমরা স্টকসেই বেশি ইনভেস্ট করবে, তাহলে তোমাদের লস হওয়ার ভয়টা একটু কম থাকবে। এখানে পয়সা একটু কম কাটে, কিন্তু এটা অপশানে গেলে এটা পয়সাটা তোমাদের অনেক কাটে, তার জন্যে আমি তোমাদের স্টকসেই রেফার করব। আরও বিভিন্ন ধরনের স্টকসে তোমাদের দেখাচ্ছি। ও মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার আরেকটা স্টকসে নিয়ে এসেছি, এটা দেখো,
এটা আমি তোমাদের 5 মিনিটের বা 15 মিনিটের চার্টে নিয়ে যাচ্ছি, গেলে বুঝতে পারবে। এটা হলো 15 মিনিটের চার্ট। দেখো কীভাবে বড় বড় উইক্স হয়েছে, দেখতে পাচ্ছ? এই উইক্সগুলো দেখো, এটা 3টে 15 ক্যান্ডেল, 3টে 15 ক্যান্ডেলে দেখো কত বড় একটা উইক্স। এরপরে কি মার্কেটে নিচের দিকে নামবে। এরপরে দেখো এখানটা মার্কেট এতটা উঠেছে, এই উইক্সটা কি বলে দিচ্ছে মার্কেট আবার নিচের দিকে নামবে। মার্কেট ঠেলে নিচের দিকে নামিয়ে দিয়েছে। আবার এই উইক্সগুলো দেখো যখন নিচে হয়েছে, এগুলো আবার নিচের দিকে হয়েছে, এগুলো তার জন্য ওপর দিকে ঠেলে দিই। এরকম আরও অনেক আছে। এবার 5 মিনিটের তোমরা গেলেও তো বুঝতে পারবে, ওটা আরও অনেক ছোট ছোট হয়ে ক্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছ? উইক্সগুলো বলে দিচ্ছে যে মার্কেট কোথায়। এটা নিচের দিকে নামিয়ে দেখো এখানে এটার জন্য লাল ক্যান্ডেল হয়েছে। এই লাল ক্যান্ডেলটা দেখো, উইক্সগুলো দেখো কত বড়, দেখো দেখতে পাচ্ছ? এত বড় বড় যে উইক্সগুলো, এগুলোই বলে দেবে যে মার্কেট উপরের দিকে যাবে বা নি। এটা টপে হয়েছে মার্কেট, এর পরের দিনে গ্যাপ ডাউন নিচে হবে, গ্যাপ ডাউন নিচে হয়ে আবার মার্কেট নিচের দিকে নামবে। এটা গ্যাপ, দেখো এটা টপে হয়েছে বলে মার্কেট নিচের দিকে নামিয়েছে। এরমভাবে অনেক স্টকসে বা এটা নিফটিতেও তোমরা দেখতে পাবে একই ধরনের সেম কেস তোমরা দেখতে। এরপরে আশা করছি তোমরা আর এরমভাবে ভুল করবে না। মার্কেটের টপ কোনটা আর কোনটা নিয়ে বটম, সেটা দেখে তোমরা এন্ট্রি নেবে, তাহলে তোমাদের লসটা হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। এছাড়া তোমাদের ক্যান্ডেল ছাড়াও আমি নানা ধরনের কী ধরনের প্যাটার্ন কখন কখন হয়, কিভাবে হয়, এই সব সম্বন্ধেও আরও আমি তোমাদের দেখাবো, আরও ডিসকাস করব। সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে এইসব কত ধরনের প্যাটার্ন হতে পারে, কিভাবে গেলে ভি প্যাটার্ন, কিভাবে গেলে এম প্যাটার্ন, কিভাবে ব্রেকআউট দিলে হয়, সবই তোমাদের আস্তে আস্তে ওগুলো শিখিয়ে দেবো। আর তোমাদের একটা কথা বলি, এইসব টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইসবে তোমরা কখনোই করবে না। ওগুলো কী বলো তো, তোমাদের নানা ধরনের টিপস দেয়, ওগুলো তোমাদের বলে দেয় তুমি যে এখান থেকে বাই করো, এত কল আছে, এখানে পুট আছে। তোমরা কি নিজেরা কিছু শিখতে পারছো? কখনোই না। তোমরা নিজে থেকে, আমি চাই তোমরা নিজে থেকে সব কিছু করো, নিজেরা যাতে করতে পারো, কাউকে দেখাতে পারো এমনভাবে। আমি চাই সেই ছোটোখাটো 2000 5000 টাকা এইসব লাভ না করে বড় বড় অ্যামাউন্টে করো। তোমরা বলতে পারো যে হ্যাঁ আমরাও পারছি, এরম ধরনের কিছু একটা করো। এইসব ছোটোখাটো এইসব করে লাভ নেই। তোমরা চেষ্টা করো, দেখবে ঠিক পারবে। এর থেকে মার্কেটে সহজ মনে হয় আমার আর কিছু মনে হয় না। তোমরা একটু মাথা খাটালেই বুঝতে পারবে যে এটা কতটা সহজ। ঠিক আছে, ততক্ষণের জন্যে নতুন ভিডিও কখন আসে তোমরা অপেক্ষা করো। আরও গুরুত্বপূর্ণ, আমি আশা করছি আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে যাতে আমি আনতে পারি। ততক্ষণের জন্য সিউ, টাটা।